এবছর সংক্রান্তির সেরা স্বাদের পিঠে যা একবার খাওয়ার পরে অন্য কোনো পিঠে খেতে ইচ্ছেই করবে না। আমি এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি, ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। দুধটা যখন ভালো করে ফুটে যাবে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি নতুন পাটালি গুড় দিয়ে দিলাম। আর আমি এখানে গুড়টা না আন্দাজ মতন দিয়েছি, কোনো মেজারমেন্ট দিইনি। এবার ভালো করে গুড়টা দিয়ে নাড়িয়ে নিলাম। দেখো সুন্দর একটা দুধটা হয়ে গেছে, বেশ খিরখির দুধ হয়ে গেছে। এটা এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। দেখো একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যেই, কড়াইটা ধোয়ার কোনো দরকার নেই, নিয়ে নিয়েছি নারকেলের পুর বানানোর জন্য নারকেলটা দিয়ে দিয়েছি গুড়। গুড় দিয়ে নারকেল দিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। ভালো করে একটা ক্ষীর বানিয়ে নেব, মানে নারকেলের একটা সুন্দর পুর বানিয়ে নেব। অল্প একটু দুধও দিয়ে দিলাম। এইবার বেশ নাড়াচাড়া করতে করতে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এই পুরটা বানাচ্ছি। প্রায় 10 মিনিট মতো লেগেছে এই পুরটা বানাতে। নারকেলের পুরটা যখন সুন্দরভাবে হয়ে গেছে, লাস্টে নামানোর আগে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। এদিকে দুধটাও কিন্তু বানানো হয়ে গেছে। আর এদিকে আমি একটু ময়দা মেখে নিয়েছিলাম। যেরকম ময়দা মাখে লুচির, সেরকমভাবে একটু নুন দিয়ে অল্প একটু তেল ময়ম দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছিলাম। আর এখন আমি ভালো করে হাত দিয়ে ঠেসে নিচ্ছি। বেশ ভালো করে কিন্তু একটু ঠেসে নিতে হবে। আর তারপরে লুচির মতন কেটে নিচ্ছি, লেচি কাটছি। লুচির মতন ছোট ছোট সাইজের লেচি কেটে নিয়ে গোল গোল বানিয়ে নিলাম। এইবার যেরকম লুচি বেলে সেরকমই হাতে একটু তেল দিয়ে লুচি বেলে নিলাম। একটু বড় বড় করে লুচিটা বেলবে, বেশ বড় করে বানিয়ে নিলাম। এইবার দেখো আমি কি করছি। এইবার যে গুজিয়া বানানোর যে মেকারগুলো হয় তার মধ্যে এই লুচিটা দিলাম। ভালো করে কিন্তু লুচিটা দিতে হবে যাতে চতুর্দিকটা সুন্দরভাবে লেগে থাকে। দিয়ে তারপরে যে নারকেলের পুরটা বানিয়েছি সেটা হাতে লম্বা করে এরকম একটা সাইডে দিয়ে দিলাম। একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছিলাম, সেই হাতে একটু জল দিয়ে যে আমি লুচিটা দিয়েছি গুজিয়াটা চতুর্দিকে একটু লাগিয়ে দিলাম। তাহলে কি গুজিয়াটা ভালোভাবে চিপকে যাবে। এবার দুটো বন্ধ করে ভালো করে গায়ের জোর দিয়ে চিপে দিলাম। চিপে দিয়ে এক্সট্রা যেটা আছে সেটাকে কেটে নিলাম, তোমরা দেখছোই। এবার খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরকমভাবে আমি বানিয়ে নেব প্রত্যেক কটা লুচি। এরকমভাবে তোমাদের আরেকটাও দেখাচ্ছি। ঠিক এরকমভাবে বড় করে একটা লুচির আকারে লুচি বেলে নিয়েছি। তারপরে ভেতরে এরকম লম্বা করে পুরটা দিয়ে নিলাম, দিয়ে একটা সাইডে দিয়ে বন্ধ করে দেব। একটু জল লাগিয়ে বন্ধ করবে, তাহলে আর কি ভালোভাবে আটকে যায়। জলটা আর কি আঠার কাজ করে। ভালোভাবে জল লাগিয়ে আটকিয়ে দিলাম। আর এবার জোরে প্রেস করে দেবো। ভালো করে জোরে প্রেস করে এক্সট্রা যে আছে সেটা ময়দাটা সেটা বের করে দিলাম। এইবার তোমাদের সামনে খুলে দেখালাম। খুলে দেখো কত সুন্দর শেপটা হয়েছে। ব্যাস এরকমভাবে প্রত্যেক কটা আমি বানিয়ে নিয়েছি। দেখেছো এরকমভাবে সুন্দর করে বানিয়ে নিলাম। এইবার দেখো কি করছি। এবার কড়াইতে সাদা তেল নিয়েছিলাম। সাদা তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে গ্যাসটা একেবারে সিম করে দিয়ে এই গুজিয়াগুলোকে ভেজে নিচ্ছি। হালকা হাতে খুব ভাজতে হবে। আর কালারটাও না খুব হালকাই রাখবে, খুব ডিপ কালার করবে না ভাজার কালারটা। দেখো হালকা করে কালার এসে গেছে, আমি উল্টে দিলাম। এরকম উল্টে পাল্টে গুজিয়াগুলোকে ভেজে নেব সুন্দর করে। এই পিঠেটা অবশ্যই বাড়িতে বানাও, খেতে যে এতটা টেস্টি হয় মানে তোমাদের কি বলবো। দেখো সুন্দরভাবে এরকম ভাজা হয়ে গেছে। এইবার এই গরম দুধের মধ্যেই গরম গরম গুজিয়াগুলো ফেলে দেবে। গরম অবস্থাতে দুধের মধ্যে দেবে, তাহলে দুধটা ভালোভাবে শাক করবে। দেখো আমি আবার ভেজে নিচ্ছি। এবার প্রথমে আমি দুটো দিয়েছিলাম, এবার 3টে করে ভাজছি। তো এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলাম। এটা খেতে না এই পিঠেটা ভীষণ টেস্টি হয়। এই নতুন ধরনের পিঠেটা অবশ্যই একবার বাড়িতে বানাও, এতটা টেস্টি হয় খেতে। তোমার বানানো পিঠেটাই কিন্তু সব থেকে সেরা হবে, আমি তোমাদের কথা দিচ্ছি। এত টেস্টি হয়। তো দেখো এরকম উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি, হালকা হালকা কালার এসে গেছে। এবার আমি এই গরম 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 দুধের মধ্যে ফেলে দিলাম। এরকমভাবে কিন্তু সব কটা আমি গুজিয়া বানিয়ে নিলাম এবং গরম দুধের মধ্যে ফেলে দিয়েছি। আর গরম অবস্থাতে দুধের মধ্যে দেবে, তাহলে পিঠেগুলো না দুধটাকে টেনে নেবে আর খেতে খুব টেস্টি হবে। তো সবগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি, তাহলে কি ভালোভাবে দুধটা ভালোভাবে টেনে নিতে পারবে পিঠেগুলো। এইবার ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু সার্ভ করে দেবে। আর এটা এত ভালো লাগে খেতে এই পিঠেটা, দেখতেই পাচ্ছ গায়ে হালকা হালকা মালাই লেগে আছে, মানে দুধের যে সরটা হয় না সেটা লেগে আছে দুধের মধ্যে। এই পিঠেটা খেতে ভীষণই টেস্টি হয়, সুস্বাদু একটা পিঠে। আর সংক্রান্তিতে এরকম পিঠে বানালে তোমার পিঠেটাই কিন্তু সেরা পিঠে হবে। তো আশা করছি তোমাদেরও ভালো লাগলো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।